ঐতিহাসিক জয় টাইগারদের। যেহেতু বাংলাদেশ ইতিহাসে প্রথমবার মতো পাকিস্তানকে টেস্ট সিরিজে পরাজিত করেছে, তাই এই অর্জনকে অত্যন্ত আনন্দের সঙ্গে উদযাপন করতে হবে। জয়ের জন্য তখনও 10 রানের বেশি প্রয়োজন। ক্রিজে দাঁড়িয়ে বাংলাদেশের দুই অভিজ্ঞ তারকা মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান। ঠিক এই মুহূর্তে সম্ভবত বাংলাদেশের জয়ের ব্যাপারে নিশ্চিত হয়ে ধারাভাষ্য কক্ষ থেকে পরিসংখ্যানটি জানিয়ে দেন পাকিস্তান নারী দলের সাবেক অধিনায়ক ও ধারাভাষ্যকার উরুজ মুমতাজ। প্রথম ইনিংসে মাত্র 26 রানে 6 উইকেট হারানোর পর টেস্ট জেতার ঘটনা এর আগে কখনোই ঘটেনি। এই পরিসংখ্যানের যথার্থতা যাচাই করার দায়িত্ব ক্রিকেট বিশ্লেষকদের। তবে রাওয়ালপিন্ডিতে অমন ভয়াবহ অবস্থার পরেও বাংলাদেশের টেস্ট জয় দেশের ক্রিকেট ইতিহাসে অন্যতম গৌরবময় সাফল্য। আরও জোরালোভাবে বলা যায়, পাকিস্তানকে 2-0 ব্যবধানে হারানোর পথে 6 উইকেটে 26 রানের সেই ধ্বংসস্তূপ থেকে দাঁড়িয়ে লিটন দাসের 138 রানের ইনিংস ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। মেহেদী হাসান মিরাজের 78 রানের ইনিংসকে ছোট করে না বলেই বলা যায়, লিটনের দারুণ ব্যাটিংয়ের জন্যই বাংলাদেশ প্রথম ইনিংসে পাকিস্তানের থেকে মাত্র 12 রানে পিছিয়ে ছিল। ফলে পাকিস্তান তাদের দ্বিতীয় ইনিংসে মাত্র 172 রানে অল আউট হওয়ায় বাংলাদেশের জয়ের লক্ষ্য হয়ে ওঠে নাগালের মধ্যে, অর্থাৎ 185 রান। আজ রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে সাকিব ও মুশফিকুরের জয়সূচক ইনিংসের পর মাঠেই প্রতিক্রিয়া জানিয়ে লিটন দাস বলেছেন, এটা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম বড় অর্জন। আমি ভীষণ খুশি। লিটনের কাছে জানতে চাওয়া হয়েছিল, বাংলাদেশ যখন প্রথম ইনিংসে 26 রানে 6 উইকেট হারায়, তখন মেহেদী হাসান মিরাজের সঙ্গে কিভাবে ঘুরে দাঁড়ালেন, তাদের মধ্যে কি কথা হয়েছিল। লিটনের উত্তর ছিল, মিরাজের অসাধারণ খেলার জন্য কৃতিত্ব দিতেই হবে, বিশেষ করে প্রথম 20 বলের কথা। তখন আমি হাতের আঘাতে কষ্ট পাচ্ছিলাম। আমরা কথা বলেছি যে মোমেন্টাম তখন তাদের পক্ষে ছিল, আমাদের তা ভাঙতে হবে। এরপর কি হবে তা দেখা যাবে। এই অসামান্য সিরিজ জয়ে দলের প্রত্যেক খেলোয়াড়কে কৃতিত্ব দিয়েছেন ম্যাচ সেরা লিটন দাস। তিনি বলেছেন, এটা দলীয় খেলা, জিততে হলে ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং সব ক্ষেত্রেই ভালো করতে হয়। প্রথম টেস্টে জাকিরের 2টি ক্যাচ ধরার ঘটনা আমাদের মোমেন্টাম এনে দেয়। দ্বিতীয় টেস্টেও আমরা প্রথম সেশন বাদে বাকি সময়টাতে ভালোই খেলেছি। পাকিস্তান প্রথম ইনিংসে ভালো অবস্থানে থাকলেও বাংলাদেশ কিভাবে ম্যাচটিকে নিজেদের দিকে নিয়ে এলো সেই গল্পটিও বলেছেন লিটন। আমিও মিরাজ লম্বা সময় ব্যাটিং করার লক্ষ্য নিয়েছিলাম। মিরাজ যখন 4 ছক্কা মারল, তখন মোমেন্টাম বদলে যায়। পেসার হাসান মাহমুদের সঙ্গে 150 বলে 69 রানের জুটি প্রসঙ্গে লিটন বলেন, অসাধারণ ব্যাটিংয়ের জন্য হাসানকে কৃতিত্ব দিতেই হবে। এই সিরিজে কিপার হিসেবেও লিটন দাস ভালো করেছেন। তিনি বলেন, আমি টেস্টে কিপিং করতে ভালোবাসি, এটা আমার কাজ, আর যখন আমি ভালো করি তখন দলও ভালো করে।